বাংলাদেশ আগামী বিশ্বের যুদ্ধক্ষেত্র। আর আমি একে মূল্যায়ন করি হচ্ছে বাংলাদেশ হচ্ছে উপমহাদেশের চিকেন নেক। যার কাছে এই চিকেন নেক থাকবে মানে বাংলাদেশ থাকবে, সে উপমহাদেশ এবং দক্ষিণ চীন সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারবে, মূলত চীনকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর বিশ্বের জিও পলিটিক্স এভাবেই যাচ্ছে। আর আমরা শুধু আছি আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে, আর আমাদের এভাবেই বিভাজনের মধ্যে রেখেছে যাতে করে আমরা আমাদের ভূমির মর্যাদা না বুঝতে পারি। আমি বলতে চাচ্ছি যে আমরা যদি আমাদের অবস্থানকে না বুঝতে পারি, তাহলে আমাদের কখনোই জাতিগতভাবে আমরা সমৃদ্ধির কাতারে আসতে পারবো না। তো আমরা কি করব? আমাদের সবচেয়ে মূল সমস্যাগুলো কারা? আমাদের সবচেয়ে মূল সমস্যা হচ্ছে আমাদের এই নেতৃত্ব, যারা আমাদেরকে উম, পথ দেখাবে। আসলে তাদেরই পথ নাই। তো আমি বলতে চাচ্ছি যে এই জিও পলিটিক্স এর এই জায়গায় আমরা আছি, এখান থেকে যদি আমরা আমাদের উন্নয়ন না করতে পারি, তাহলে সামনে আমরা হয়ে যাব হচ্ছে একটি করদ রাজ্যের মতো। আর বিশ্ব পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন। মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলাকে আক্রমণ করলো এবং প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে নিয়ে আসলো। এই অপরাধী কি বার্তা দিল? মানে পৃথিবী নতুন একটি অক্ষরেখায় এখন চলছে। কেমন চলছে? যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় একটি পরাশক্তি একটি দুর্বল শক্তিকে আঘাত করতে পারবে। আমি সেই তাত্ত্বিক কথায় যাচ্ছি না। আমি চাচ্ছি যে আমাদের ভূমিতে আমরা এমন কিছু করতে পারবো যার মধ্যে দিয়ে আমরা বিশ্ব শক্তি হতে পারি। তো আমাদেরকে এখন থেকেই জ্ঞান অর্জন করতে হবে, এটার বিকল্প নাই। আমাদের জাতিগতভাবে জ্ঞান অর্জন করতে হবে, কারণ জাতি আগের চেয়ে অনেকভাবে তার জ্ঞানকে সমৃদ্ধ করেছে। আমরা অনেকগুলো অবস্থা দেখে এসেছি। এখন রাজনীতির মধ্যে কি চলছে সেটা আমাদের সাধারণ জনগণ জানে। সেটাকে আরো প্রখর করতে হবে। ইনশাল্লাহ আমরা একসাথে এক পথে হাঁটবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।